আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আলোচনা করব আমাদের উপর মহান আল্লাহ তাবারক তাআলা কিভাবে রোজা ফরজ করেছে এই বিষয়ে আজকে আলোচনা করব। আজকের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ এবং শিক্ষণীয় বিষয়, সেই জন্য সবাইকে অনুরোধ জানাই আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন বলে আশা রাখলাম। চলেন দেরি না করে আজকের ভিডিওর মূল বিষয়ে আরম্ভ করা যাক। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের উপর কিভাবে মহান আল্লাহ তাবারক তাআলা রোজা ফরজ করেছে। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের উপর মহান আল্লাহ তাবারক তাআলা 4টি ধাপে রোজা ফরজ করেছে। প্রথম ধাপে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় সাহাবাগণদেরকে রোজা থাকার জন্য অভ্যাস করাইছে মহান আল্লাহ তাবারক তাআলা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক মাসে 3টি করে রোজা রাখতেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আমল দেখে সাহাবাগণেরা প্রত্যেক মাসে 3টি করে রোজা থাকা আরম্ভ করলো এবং অভ্যাস শুরু করলো। এটা কিন্তু আমাদের উপর রোজা ফরজ হওয়ার আগের ঘটনা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাসে 3টি রোজা রাখতেন, এই দেখে সাহাবাগণেরা প্রত্যেক মাসে 3টি রোজা রাখতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে সাহাবাগণেরা রোজার অভ্যাস আরম্ভ করলো। দ্বিতীয় ধাপে মহান আল্লাহ তাবারক তাআলা আমাদের উপর অনেকগুলো রোজা ফরজ না করে মহান আল্লাহ তাবারক তাআলা একটি রোজা ফরজ করলো আমাদের উপর। কিভাবে? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মদিনায় গেলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেলেন ইহুদিরা আশুরার দিন মানে মুহররমের 10 তারিখে রোজা রাখতেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন এটা কি? তারা জবাব দিল এটা একটি সম্মানিত দিন, এটা এমন একটি দিন যেই দিনে মহান আল্লাহ তাবারক তাআলা বনি ইসরাইলদেরকে ফিরআউনের হাত থেকে মুক্ত করেছিলেন মহান আল্লাহ তাবারক তাআলা। শুকরিয়া আদায় করার জন্য হযরত মুসা আলাইহিস সালাম ওই দিনে রোজা রাখতেন। নবীজি বললেন ও তাই, ওই জন্য তোমরা ওই দিনে রোজা রাখো? ইহুদিরা বলল হ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে বলল, হযরত মুসা আলাইহিস সালাম থেকে আমি তোমাদের বেশি কাছাকাছি, এই কথা বলেছিল আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহররমের 10 তারিখে রোজা রাখতেন এবং সাহাবাগণদেরকে রোজা রাখার জন্য আদেশ করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো সাহাবাদেরকে বললেন তোমরা মুহররমের আগের দিন বা মুহররমের পরের দিন আরো একটি রোজা রাখবা। তৃতীয় ধাপে সূরা বাকারার 183 নম্বর আয়াতে মহান আল্লাহ তাবারক তাআলা বলেছেন, হে ঈমানদারগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। তৃতীয় ধাপে মহান আল্লাহ তাবারক তাআলা রোজা ফরজ করে দিয়েছে, তাও একটু ছাড় আছে। রোজা কিন্তু ফরজ, রোজার ভিতরে যে ছাড় আছে এই ছাড়টা এখন আমরা জানবো। যারা রোজা না রেখে মিসকিনদের টাকা পয়সা দেওয়ার সামর্থ্য রাখে, যারা উম্মতের উপর রোজা কিন্তু ফরজ, ওই সময় যারা মিসকিনদের খাওয়াইতো তাদের রোজা না রাখলেও চলতো। ওই সময়ে মহান আল্লাহ তাবারক তাআলা আরো বলেছে তোমরা রোজা না রেখে মিসকিনদের খাওয়ানোর চাইতে তোমাদের জন্য বেশি কল্যাণ হবে রোজা রাখা। তখনকার সময়ে রোজার জন্য অপশন ছিল। চতুর্থ ধাপে মহান আল্লাহ তাবারক তাআলা বলেন রমজান মাসে মানে যেই মাসে কোরআন নাজিল হয়েছে, মহান আল্লাহ তাবারক তাআলা আরো বলেন তোমরা যারা রমজান মাস পেয়ে যাও এখন আর ছাড় নাই, সবাইকে এখন রোজা রাখতেই হবে। এই কথা বলেছে মহান আল্লাহ তাবারক তাআলা সূরা বাকারার 185 নম্বর আয়াতে। এই আয়াত নাজিল হওয়ার পরে সবাইকে রোজা রাখতে হবে, এখন আর ছাড় নাই, যারা সুস্থ স্বাভাবিক আছে সবাইকে রোজা রাখতে হবে। এই 4টি ধাপে মহান আল্লাহ তাবারক তাআলা আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের উপর রোজা ফরজ করেছে। আমরা সবাই নিয়ত করি মহান আল্লাহ তাবারক তাআলার কাছে যাতে আমাদের সবাইকে রমজান মাসের পুরো রোজা থাকার তৌফিক দান করে মহান আল্লাহ তাবারক তাআলা। মহান আল্লাহ তাবারক তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক। আমার কথার ভুল ত্রুটি ক্ষমা চেয়ে আজকের ভিডিওটি সমাপ্ত করলাম। আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ারের মাধ্যমে অন্যদের দেখার সুযোগ করে দিন। আমার পরবর্তী ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার পেজটি ফলো করে রাখুন। সবাইকে ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।